এখানে কি বলছে যে তোমরা জাগ্রত থাকো, তোমরা প্রবুদ্ধ হও, জাগ্রত থাকো, কেননা তোমাদের বিপক্ষে দিয়াবল বর্জনকারী সিংহের ন্যায় কাহাকে কখন গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা একটুখানি যাব লূক 10:16, ওই বাক্যের সাথে যুক্ত। আমি বলছি লূক 10:17। হালেলুয়া। পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে নামে পতিত দেখিয়াছিলাম। দেখো, আমি তোমাদেরকে সর্প চিৎকে পদতলে ধরিবার ও শত্রুর সমস্ত শত্রুর শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। হালেলুয়া। পেয়েছি? অনেকের বাইবেলে আছে তো? না, অনেকের বাইবেলে নেই। আছে তো। আমরা দুটো বাক্য বললাম, তাই তো? প্রথম বাক্য বললাম যে তোমরা প্রভুত্ব থাকো, জাগ্রত হও, শয়তান গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে কখন গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। হালেলুয়া। আর দ্বিতীয়টা আমরা বললাম যেখানে লেখা আছে যে শিষ্যগণ দৌড়ে প্রভুর কাছে এসে বলছেন যে প্রভু, আপনার নামে ভূতরা আমাদের বশীভূত হয়ে যায়। হালেলুয়া। আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। যীশু খ্রিস্ট তাদের বলছেন যে শয়তানকে আমি বিদ্যুতের ন্যায় আকাশ থেকে পড়তে দেখেছি, ফলে এই বিষয়ে আনন্দ করিও না। হালেলুয়া। আমরা জানি যে আদিতে যিনি লুসিফার ছিল সেই ঈশ্বরের দূত ছিল। সে সকালবেলা উষানন্দন যাকে বলা হয়, যে ভোরবেলায় ঈশ্বরের উপাসনা প্রার্থনা করতো, সেই স্বর্গদূত, যে কিনা আজকে জগতের লুসিফার। হালেলুয়া। এবং তাকে যখন ঈশ্বর ফেলে দিয়েছে, তারপর তারা জগতে এসে জগতে ঈশ্বর করে বেড়াচ্ছে। মনে করো কোনো বাড়িতে, একটা বাড়িতে মনে করো একটা মালিকের 3টে কর্মচারী আছে। হালেলুয়া। 3টে কর্মচারী আছে। সেই মালিকের একজন কর্মচারী তার বিজনেসের খাতা মেনটেন দেখাদেখি কাজ করে, আর একটা কর্মচারী বাড়িতে কতজনকে স্টক কাজ করে না করে তাদের মাইন্ডাইনে দেয়া লেখালেখি কাজ করে, আরেকজন হচ্ছে তার আইনজীবী মতো যে কোথায় কি সমস্যা হলো সেগুলো মেটাতে থাকে। হালেলুয়া। এইবার কোন কারণবশত মালিক সেই 3 জনের মধ্যে একজনা চোরের চুরি ধরে নিয়েছে, যে তুমি আমার খাও অথচ আমারটাই চুরি করছো। মালিক তখন তাকে তাড়িয়ে দিতে বাধ্য হলো। তাকে, যে কিনা মনে করো সমস্ত কারখানার হিসাব রাখতো। সে কোনো কারণে চুরি নড়াচড়া করেছে, ধরা পড়েছে, মালিক বুঝতে পেরেছে এবং তাকে বলছে তোমার আর চাকরি নেই, তুমি যাও। হালেলুয়া। এবার সেই ব্যক্তি কিভাবে যাবে? মনে করেন আপনি কোনো বাড়িতে কাজ করেন, আপনাকে চুরি অপবাদ দিয়েছে এবং চুরি হয়েছে বা যাই হোক কোনো কারণ আপনাকে চাকরিতে বের করে দিয়েছে, আপনি কিভাবে বেরিয়ে আসবেন সেই বাড়ি থেকে? মাথা নত করে চুপচাপ বেরিয়ে চলে আসবেন, তাই তো নাকি? বাইবেলে লেখা আছে যখন ঈশ্বরের সাথে শয়তানের এইরূপ বাদানুবাদ ছিল, ঈশ্বর যখন শয়তানকে স্বর্গ থেকে ফেলে দেয়, শয়তান আনন্দের সহিত পৃথিবীতে নেমে চলে আসছে। আনন্দের সহিত। যে সমস্ত কর্মচারীরা কোম্পানির সমস্ত হিসাব রাখে, তাকে যখন মালিক তাড়িয়ে দিচ্ছে, সে আনন্দের সহিত নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। কেন জানো?
সে তার আগে প্ল্যান করে ফেলেছে কোম্পানির কত শেয়ার আছে, ভালো মন্দ আছে, কোন কোন কোম্পানিকে নিজের আন্ডারে নিয়ে নেবো, কোন কোন পার্টিকে আমি মাল পাঠাবো, মানে এখন থেকে আমি বস। এখন থেকে আমি বস, বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা যাক, তার একটা সামান্য দৃষ্টান্ত। আমাদের একটা অভি ভাই বলে একটা ভাই ছিল, যে অনেকে আমাকে একসময় ফোন দিতে এসেছিল। ও তো আমাদের এই ভাজার কারখানায় কাজ করতো। যাই হোক, ভাজার কারখানায় কাজ করতো। ওই ভাজার মালিক মানে ওর মার্কেট কলকাতা এখানে মার্কেট করে, ও গাড়িতে করে যায়, সমস্ত দোকানে সেল করার কাজ ছিল। এখন ও নিজে একটা কারখানা করে নিয়েছে। ভালো, বলো এটা কি বললা তুমি? এই বিষয়ে পরে আসা যাচ্ছে। বাইবেলে কি বলছে যে শয়তানকে বিদ্যুতের ন্যায় আকাশ থেকে পড়তে দেখেছি, নত হয়ে পড়তে দেখিনি। তার মানে কি ও হারার পাত্র না। হালেলুয়া, ও হারার পাত্র না, যার জন্য জগতে আজকে এই সমস্ত করে বেড়াচ্ছে। তার জন্য জগতে এই সমস্ত করে বেড়াচ্ছে। বাইবেলে লেখা আছে তোমাদের বিপক্ষে শয়তান সিংহের ন্যায়, গর্জনকারী সিংহের ন্যায় ঘুরে বেড়াচ্ছে, কখন কাকে গ্রাস করবে। হালেলুয়া, পুষ্পকে 2-3টে কামড় দিয়েছে, কিন্তু পুরোপুরি খেলতে পারেনি। হালেলুয়া, পুষ্পকে 2-3টে কামড় দিয়েছে বাবা শ্রাদ্ধের সময়, কিন্তু গিলতে পারেনি। এরকম অনেককে কামড়াচ্ছে, কিন্তু গিলে নিতে পারছে না। কেন জানো? তোমাদের মধ্যে ঈশ্বরের বাক্য আছে তাই। হালেলুয়া, তোমাদের মধ্যে ঈশ্বরের বাক্য আছে তাই। বাইবেলে লেখা আছে সিংহ ন্যায়, গর্জনকারী সিংহের ন্যায় ঘুরে বেড়াচ্ছে, কখন থেকে পুরোপুরি গ্রাস করে নেবে। গ্রাস কাকে করতে পারে? যার মধ্যে বাক্য নেই, যার মধ্যে জ্ঞান নেই, যার মধ্যে ঈশ্বর ভয় নেই। যার মধ্যে ঈশ্বর ভয় আছে তাকে গ্রাস করতে পারবে। এখানে কি বলছে? শয়তান কিন্তু এত কমজোর না। যীশুখ্রিস্ট বলছে ওই বিষয়ে আনন্দ করো না, যে শয়তান তোমাদের বশীভূত হচ্ছে বলে তোমরা আনন্দ করছো, ওই বিষয়ে আনন্দ করো না। কেননা শয়তান লজ্জার সহিত নিচে আসেনি, আনন্দের সহিত নিচে এসছে। ফলে ও জগতে অনেক কিছু করবে, যেটা কিনা হচ্ছে। হালেলুয়া, এই শয়তানের ক্ষমতাটা দেখেছি আমরা। যীশুখ্রিস্ট যখন পরীক্ষা হয়ে গেছে, যীশুখ্রিস্টকে এসে বলে তুমি যে ঈশ্বরের পুত্র, আমাকে প্রণাম করো, এই জগৎ আমি তোমাকে দিয়ে দেবো। ভেবে দেখো তো কতবার সাহস থাকা দরকার তার মধ্যে, তাই তো নাকি? হালেলুয়া, তাই তো নাকি? যদি আমরা পুরাতন নিয়ম দেখি, পুরাতন নিয়মে ইয়োব, শয়তান ঈশ্বরের কাছে গিয়ে বলছে ঈশ্বর তুমি ইয়োবকে এত কিছু দিয়েছো বলেও তোমাকে এখনো ধরে রেখে দিয়েছে। ভেবে দেখো, যে একবার লজ্জিত বা অপমানিত হয়ে চলে যায়, সেই মালিকের বাড়িতে রিটার্ন আসা সম্ভব? আপনারা পারবেন? কিন্তু ও যায়, ও যায়, ও কথা বলতে যায়, ও রাস্তায় পথ কাটে। কেন জানো? ও সহজে বেকার লোক না। আমরা নিজেরা কিছু বুঝতে পারলে আমরা হয়তো নিজেরা লজ্জিত হই, মাঝে মাঝে অনুশোচনা করি বা বিবেচনা করি, কিন্তু সে লজ্জিত হওয়ার লোক না। হালেলুয়া, এখানে কি বলছে? আমরা যেন জাগিয়ে থাকি। বাইবেলে লেখা আছে জাগিয়ে থাকো, শয়তান যেন তোমাকে গ্রাস না করতে পারে। তোমরা আনন্দ করতে চলো, আমি ভূত ছাড়াতে যাচ্ছি, ভূত করে এক কথায় আমার কথা শুনে ওই কলসি দাঁতে করে নিয়ে চলে যাচ্ছে। বাইবেল বলছে এই বিষয়ে আনন্দ করো না। ওই এখন কলসি দাঁতে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো এক সময় কলসি পেতে আবার ঘুরে দাঁড়াতে পারে। হালেলুয়া, হালেলুয়া।